আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ হাসান খান। আগের ভিডিওতে আমি এটার প্রপার্টি অ্যাসাইন করেছিলাম। আজকে আমি এটার প্লেটের থিকনেসটা ডিফাইন করে দিব আর কি। থিকনেসটা ডিফাইন করার জন্য আমাদের এখান থেকে এই যে এটা ক্রিয়েট সেকশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেহেতু আমাদের এটা একটা স্ল্যাবের মতো মানে প্লেট, তাহলে এটা শেল হোমোজেনিয়াস শেল, নট হেটারোজেনিয়াস বা আদার থিং। এটা হোমোজেনিয়াস মানে একই ম্যাটেরিয়াল দ্বারা তৈরি। তাহলে হোমোজেনিয়াস থেকে কন্টিনিউতে ক্লিক করার পর শেল থিকনেস ভ্যালুতে ক্লিক করা আছে। ভ্যালুটা দিতে হবে কত আমাদের। প্লেটের থিকনেস হচ্ছে 8 মিলিমিটার, হুইচ হ্যাজ বিন মেনশনড ইন পেপার। এই যে এখানে দেখেন 8 মিলিমিটার প্লেট থিকনেস 8। তাহলে মানে 8 মিলিমিটার দিলাম। 8 মিলিমিটার দেওয়ার পর ওকে। এখন কাজ হচ্ছে, যেহেতু আমাদের এখানে প্লেট স্টিফনার দুইটা জিনিস আমরা তৈরি করছি, আমাদের এই দুইটা আমাদের এখন অ্যাসেম্বলি করতে হবে, মানে দুইটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে, একত্র করতে হবে, কম্বাইন করতে হবে বা জয়েন করতে হবে। তাহলে এজন্য আমরা ক্লিক করব মডিউল থেকে অ্যাসেম্বলি প্রপার্টিতে কাজ করব। 3 নম্বর স্টেপ অ্যাসেম্বলিতে যাওয়ার পর ক্রিয়েট ইনস্ট্যান্স, প্রথমটা যেটা ওটা আমাদের ক্রিয়েট থাকে, সুতরাং আমি এই ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েট ইনস্ট্যান্সে ক্লিক করার পর আমি প্লেটটা সিলেক্ট করে ওকে করলাম। তারপর সিমিলারলি এগেইন ক্লিক অন ক্রিয়েট ইনস্ট্যান্স অ্যান্ড ক্লিক অন স্টিফনার, দেন ওকে। এখন দেখেন এই যে এটা হচ্ছে আমাদের প্লেট, এটা হচ্ছে আমাদের স্টিফনার। এখন স্টিফনারটাকে আমাদের রোটেট করতে হবে, যেহেতু এটা এই পাশে থাকবে। এটা স্টাইলিশ স্টিফনারটা কিভাবে রোটেট করব? রোটেট করার জন্য এই যে রোটেট ইনস্ট্যান্টে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, ডানে ক্লিক করলাম, তারপরে এরকম ডট 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 কিছু মার্ক চিহ্ন আসলো। তাহলে আমি প্রথমে স্টিফনারের এই যে এইটাতে একটা ক্লিক করলাম, দেন উপরেরটাতে একটা ক্লিক করলাম, ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট। দেন এখানে 90 ডিগ্রি সিলেক্টেড আছে, অথবা না যতটুকু করতে চান ততটুকু দিবেন। তাহলে 90 ডিগ্রি, আমি 90 ডিগ্রি দিব। 90 ডিগ্রি দিয়ে কিবোর্ড থেকে ইন্টার, দেখেন এটা রোটেট হয়ে গেছে। এখন হচ্ছে ওকে, রোটেট হয়ে গেছে। এখন আমাদের কাজটা হচ্ছে এই এটাকে আমাদের এই মাথায় নিতে হবে। তাহলে এটা কি করব? এই যে এখানে ক্লিক করব, ট্রান্সলেট ইনস্ট্যান্স, অথবা ফিগার দেখলে বোঝা যাচ্ছে যে দুইটা একত্র করা বা একসাথে থেকে দূরে নেওয়া, ট্রান্সলেট ইনস্ট্যান্স। দেন আমি প্লেটটা সিলেক্ট করলাম, ডান। এই প্লেটের এই পোর্শনটা সিলেক্ট করলাম, প্লেটের এই পোর্শনটা সিলেক্ট করলাম, এরকম হয়ে গেল। ওকে, সিলেক্ট। এখন হচ্ছে এইটাকে আমাদের এই পাশে আনতে হবে অফসেটের মাধ্যমে। তাহলে এখানে ক্লিক করলাম, লিনিয়ার প্যাটার্ন, এটা সিলেক্ট করলাম, ডান। এখন আমাদের এটা হচ্ছে ডিরেকশন 2 হইছে ওয়াই ডিরেকশন। আমি ওয়াই ডিরেকশনে আমাদের সংখ্যা একটা থাকবে 1, আর হইছে ডিরেকশন 1 হচ্ছে এক্স ডিরেকশনের দুইটা থাকবে, কিন্তু আমাদের অফসেট হইছে টোটাল ডিস্টেন্স হচ্ছে 550। তাহলে এখানে দিলাম 550, 550, এখানে চলে আসছে। দেন হইলো ওকে। এখন যদি এটা আমরা একটু রোটেট করে দেখি, রোটেট করে দেখতেছি এই যে দুটো অ্যাসেম্বলি করলাম, একসাথে জয়েন্ট হয়ে গেল। এখন এখন কাজ হচ্ছে আমরা দুইটা যে কম্বাইন করলাম, কম্বাইন্ড এটাকে আমাদের একসাথে অ্যাসাইন করতে হবে। এখানে যেরকম এটা ছিল প্লেট, এটা ছিল স্টিফনার, তাহলে দুইটাকে আমাদের একসাথে অ্যাডজাস্ট করা হবে। অ্যাডজাস্ট করার জন্য এটা কি, এই যে মার্জ অর কাট ইনস্ট্যান্স ক্লিক করলাম। ক্লিক করার পর যেহেতু আমরা দুইটা একসাথে করেছি অলরেডি, নাম দিয়ে ওটা প্রপার্টি আলাদাভাবে অ্যাসাইন করতে হবে। তাহলে এখানে দেব হচ্ছে স্টিল প্লেট শেয়ার ওয়াল, যেহেতু এটা একটা প্লেট, তাহলে এটাকে আমরা দিলাম এসপি এসডব্লিউ সরি এসপি এসডব্লিউ স্টিল প্লেট শেয়ার ওয়াল। আর উইথ এখানে স্লিটস আছে মাঝখানে, SLITS স্লিটস দেওয়ার পর
এরপর এখানে গিয়ে আমাদের রিটেন করে দিতে হবে, আমরা রিমুভ করবো না, আমরা করবো রিটেন, দুটো একসাথে থাকবে আর কি। রিটেন কন্টিনিউ, কন্টিনিউ করার পর পুরো ফুল মডেলটা সিলেক্ট করার পর হচ্ছে ডান করে দিলাম। এখন ফুল মডেল একসাথে হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এতটুক। সুতরাং দেন ফাইলটা সেভ করলাম, ফাইল দেন সেভ করলাম।